নিয়ে আসে ফুল। হ্যাঁ দেখো আমার ফুল নিয়ে আসি। দেখুন বন্ধুগণ শেষ পর্যন্ত নিজের গাছের ফুল দিয়ে কাম সারছে। ধন্যবাদ। একসাথে হাসতে হাসতে ঝগড়া করতে করতে 11টা বছর কেটে গেল আমাদের দুইজনের। আর এর ভিতরে আমরা দুইজন থেকে এখন আমরা 5 জনের একটা পরিবার। যদিও এখন লাইফের বিভিন্ন রকম প্যারা রেসপন্সিবিলিটির কারণে দুইজন দুইজনের সাথে সময় কাটানো একদমই হয় না, তবে এর মাঝেও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এরকমই ভালো থাকতে চাই যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমাদের এই যে ছোট্ট সুহানা, এখন আলহামদুলিল্লাহ সুহানাও অনেক ভালো আছে। সকালের নাস্তাটা কখনোই আমাদের সেরকম সুন্দর করে করা হতো না, ওই রেডিমেড একটা কিছু খেয়ে নিতাম আর কি। সাফওয়ান সানা হয়তো ব্রেড খেয়ে নিত, আমিও ব্রেড জ্যাম খেয়ে নিতাম। ওইভাবে সুন্দর করে রুটি ভাজি পরোটা যেভাবে বাংলাদেশে বসে আম্মা সুন্দর করে একটা মিল বানাই দিত, টেবিলে বসে সবাই একসাথে খেতাম, ওরকম না বানানো হতো না। তো আব্বা আম্মা যেহেতু এখন আমাদের সাথে আছে, প্রপার আব্বার জন্য যেহেতু আমাকে ব্রেকফাস্ট বানাইতে হয়, সেই সুযোগে আমিও একটু খেয়ে নেই। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তাই সকালের নাস্তা শেষ করে ভাবলাম দুপুরে একটু ভালো মন্দ রান্না করি। রোস্ট রান্না করব, পোলাও আর একটু মাছ। বাবুকে যেহেতু আম্মাই কোলে কোলে রাখে, এই জন্য আমি একটু হলেও কাজ করতে পারছি। তবে আম্মা যখন চলে যাবে তখন আমি আসলে কিভাবে রান্না করব আর কিভাবে কি করব ওইটা ভেবেই আমার মাথা নষ্ট অবস্থা। দুইজনের সংসার শুরু করলাম আর আস্তে আস্তে মাশাআল্লাহ এখন আমরা 5 জনের একটা পরিবার। আর কত কত স্মৃতি জমা হচ্ছে প্রতিনিয়ত। আপনাদেরকে সুন্দর একটা স্মৃতি দেখাই। এই যে দেখেন না ছবিটা, এই ছবিতে কিন্তু আমাদের সাফওয়ান আছে। ওই যে ওই বাচ্চাটা হচ্ছে সাফওয়ানের স্কুলের প্রথম দিন। মাশাআল্লাহ সময় যে কিভাবে চলে যায়। সেই দিন বাচ্চাটা স্কুলে ঢুকলো, আজকে ক্লাস 4-এ পড়ে। আমাদের দুইজন মানুষের সংসার শুরুর দিকের কিছু গল্প আজকে আপনাদের সাথে। আমরা তখন ফুকুইতে থাকতাম আর ওইখানে প্রচন্ড বরফ পড়তো। আমাদের তখন গাড়ি ছিল না, একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম। সাফওয়ানের জন্ম হয় আমাদের দুইজনের সংসার শুরুর 1 বছরের মাথায়। তো যখন সাফওয়ানের কোনো রকম অসুখ বিসুখ হইতো, সাফওয়ানকে সাইকেলের পিছনে বেঁধে ওই বরফের রাস্তা ধরে আমাদেরকে এদিক ওদিক যাইতে হতো। সাফওয়ান কিন্তু আসলে আমাদের সাথে অনেক স্ট্রাগল করছে। এখন যে আমরা ঘুরে বেড়াই, এদিকে যাই ওদিকে যাই, এই লাক্সারিটা তখন আমাদের লাইফে ছিল না। কি শনিবার কি রবিবার যখনই আমরা একটু কাজের সুযোগ পাইতাম তখন চেষ্টা করতাম একটু কাজ করার, যাতে কিছু পয়সা আর্ন হয়। স্টুডেন্ট লাইফে টাকা পয়সা কম থাকলেও যে জিনিসটা আমাদের কাছে কখনোই কমতি ছিল না তা হচ্ছে মানসিক শান্তি। আল্লাহর রহমতে আমরা দুইজন সবসময় ভালো ছিলাম, মানসিক শান্তিতে ছিলাম। এবং আমি সবসময় বিশ্বাস করি একটা মানুষ তখনই ভালো থাকে যখন সে মানসিক শান্তিতে থাকে। এদিকে যে আমি কিচেনে এত কাজ করে অস্থির, আমার জামাই কিন্তু দোতলায় বসে সে কম্পিউটার নিয়ে বসে রয়েছে। অ্যাকচুয়ালি তার সামনে যে ল্যাপটপগুলো দেখতেছেন, এই ল্যাপটপগুলো কিন্তু তার নিজের না, এগুলো সবগুলি হচ্ছে বাংলাদেশে পাঠাবো। আব্বা আম্মা যখন যাবে তখন গিফট হিসেবে এগুলো নিয়ে যাবে। তো সেই সবগুলোকে সে বসে বসে সেট আপ করছিল। সমস্যা হলো এই যে কিবোর্ডে যে লেআউটটা ইংলিশে যে @ কোনায় ঢুকছে, খুঁজে বের মানুষ এখন হচ্ছে অন্য জায়গায় ঢুকছে। এবার আর দোকানে যায় গিফট কিনতে পারি না। এবার যা গিফট কিনছি সব অনলাইনে অর্ডার দিয়া। না ম্যাক্সিমাম অনলাইন অর্ডার দিয়ে। কই একটা মোবাইল দোকানে যা কিনছি, বাকিগুলো তো অনলাইনে। হ্যাঁ হ্যাঁ। কেমন গেল তোমার 11টি বছর? 11টি বছর কেমনে বাড়ি বেডির পাল্লায় পড়ছে? চিন্তা কয়বার আসছে মাথায়? 11 বার মাত্র। আল্লাহ, আমি তো খালি মনে প্রতিদিন একবার চিন্তা করি কেমনে পাল্লায়, কোন পাল্লায় পড়লাম এই বেড়ার পাল্লায়। তোমার মনে হইতে পারে স্যাটিসফ্যাকশন নাই। আবার কতক্ষণ মনে হচ্ছে অনেক লাকি, সেটাও মনে হয়েছে প্রতিদিন। ওরে আল্লাহ, আদের কথা কই লাভ নাই। লাকি মনে হয়েছে দিনে। আহারে দিনে যে একটা আমার জামার চেহারাটা দেখে আসি। হ্যাঁ, তুমি আমার চেহারা দেখতে কয়বার আসো দিনে, আর আমি তোমার চেহারা দেখতে কয়বার আসি একটু কও। বুঝলা না গো, ভালোবাসা বুঝলা না বন্ধু আমার। কালাসান না ধলাসান। আমি ভদ্রলোকে বলছি যে তোমার দুনিয়ার সব জায়গায় বসকা বেডিং বানাও, কিন্তু আমার এই জায়গাটা পরিষ্কার রাখবা। এই জায়গায় তোমার যত হাবি যাবি সবাই না তুমি এখানে রাখবা। এই বাসাটা যেটা গুছায় রাখবে কোনো কিছু, তার কোনো উপায় আছে? জ্বলে না। কি কিনে দিচ্ছে তুমি? নষ্ট হয়ে গেছে কয়দিনের মধ্যে। আয়নাটি কেমন হয়েছে? সুন্দর হয়েছে। নিজের কাছে সুন্দর লাগাটাই মেন, নিজের কাছে ভালো লাগাটাই হচ্ছে মেন। ওনার কাছে ভালো লাগে হবে কি? আর এই হচ্ছে আমার অল্প স্বল্প রান্না বান্না, একটু ভেজিটেবল পোলাও, তারপরে একটু রোল আর রুই মাছ ভুনা, আর সেই সাথে অল্প একটু ভাজি আর সালাদ। খাবার আমি সার্ভ করে দিছি। আব্বা আর সাফানের বাবা এখন খেয়ে নিবে, আর আমি সাফান সানাইকে খাওয়াবো। আর এরপরে হচ্ছে যে যখন ওদের খাওয়া হয়ে যাবে, ওরা একটু সুহানাকে ধরবে, আমি আর আম্মা খাবো। এইভাবে শিফট করে করে আমাদের খেতে হচ্ছে, কারণ সুহানার তো কোনো গ্যারান্টি নাই কোন সময় কান্না শুরু করে দিবে। আর এই যে আমার আব্বা কি সুন্দর সুহানাকে কোলে নিছে। আব্বাকে কখনো দেখি না যে ছোট বাচ্চাদের
বাচ্চাদেরকে আসলে এইভাবে নেয়। আর সুহানা সুন্দর মাশাআল্লাহ ঘুমাচ্ছে নানার কোলে। আমার সুহানা আসলে অনেক লাকি, কারণ নানা নানির যে প্যাম্পারটা পাইলো এটা আমার আর দুই বাচ্চা কখনোই পায় নাই। হ্যাঁ দেখো আমার ফুল নিয়ে আসছে। কিসের ফুল? জবা ফুল। দেখুন বন্ধুগণ, শেষ পর্যন্ত নিজের গাছের ফুল দিয়ে কাম সারছে। তাক ধন্যবাদ। এই ফুলটা যে দেশে ছেড়লা কেমনে আজকে তোমার এত কেনার চাইতেও বেশি দামি, তুমি তোমার গাছের ফুল ছেড়ো না তো। এইটা দিয়েছে কি উপলক্ষে আম্মা জানেন? হ্যাঁ কি উপলক্ষে? আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। সারাদিনে কোনো খবর নাই, জন্য একটা ফুল নিয়ে এসে গাছ থেকে। সন্ধ্যার দিকে অ্যামাজন থেকে একটা পার্সেল আসছে, একটা ব্যাগ রিসিভ করছি। অ্যাকচুয়ালি গতকালকেই আমি আর আম্মা আমরা দুইজন বসে বসে আম্মার পছন্দ অনুযায়ী একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে। আম্মা একটু বড় টাইপের একটা ব্যাগ চাচ্ছিল, সাইজ একটু বড় হবে যেহেতু আম্মা বাজারে টাজারে যায়, তো ওইরকম একটা ব্যাগ হলে ভালো হয় বলতেছিল। তো এটা ব্যাগের ভিতরে আবার দুইটা ছোট ছোট ব্যাগ আছে, তো একটা কম্বো টাইপের ব্যাগ বলা যায়। ব্যাগটা রিভিউ দেখে যেমন ভালো লাগছিল অ্যামাজনে, এটা রিসিভ করার পর হাতে নিয়েও আমার কাছে সেরকম ভালোই লাগছে, কোয়ালিটি খারাপ না। সবচেয়ে বড় কথা আম্মার হচ্ছে ব্যাগটা দেখে ভালো লাগছে। গিফট যাকে দিব তার যদি ভালো লাগে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো লাগার ব্যাপার। আর এইদিকে তো সানায় অস্থির হয়ে গেছে, ডেকোরেশন নিয়ে ঘুরতেছে। কেন এটা লাগাচ্ছ না, একটু ডেকোরেশন করো, একটু কেক কাটো, কখন কেক কাটবা? এদিকে সাফন গেছে হচ্ছে প্রাইভেটে, ভাবতেছিলাম যে ও বাসায় আসলে একটা কেক কাটবো। ও বাই দ্য ওয়ে আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম এবং এটা সারপ্রাইজ রাখতে চাচ্ছিলাম যে সাফনের বাবাকে আমি এটা সারপ্রাইজ দিব, কিন্তু আমার মেয়ের জ্বালায় আসে সারপ্রাইজ রাখতে পারি নাই, সে ঠুস করে বলে দিছে। অ্যাকচুয়ালি পার্সেলটা আমি গতকালকে রিসিভ করছিলাম এবং যখন রিসিভ করছিলাম তখন সাফনের বাবা অলরেডি দেখছে। এটা আমি কেক কর্নার ইন জাপান নামের একটা ফেসবুক পেজ আছে জাপানে, সেই পেজ থেকে অর্ডার দিয়েছিলাম। এর সাথে আরো কিছু আইটেম ছিল, খাবারের আইটেম, রেডিমেড ফুড আইটেম। তো ওইটা যখন রিসিভ করছিলাম তখনই সাফনের বাবা দেখছে, ভাবছে যে ওগুলা যেরকম ছিল অন্যান্য ফুড আইটেম, এটা হচ্ছে ওরকমই কিছু একটা হবে। আমিও প্যাকেট থেকে বের করে ডিরেক্ট একদম ফ্রিজে ঢুকায় রাখছি। কেকটা একটু ভচকায় গিয়েছে। এটা এভাবে ডেলিভারি হইছে, ওই দেখো উপরে ডেলিভারি আলাদা একটু ভচকিয়ে দিয়েছে। আমার মনে কি জার্কিং হইছে গাড়ির। অনলাইনে অর্ডার করার এই একটা কুফল, অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন না যে ভিতরের জিনিস অক্ষত আছে কিনা, স্পেশালি এরকম টাইপের জিনিস যেটার ডেকোরেশনটা ভেরি ইম্পর্টেন্ট। সুহানাকে একটা থাবা দিয়ে দেই। এই এমনি এটা একটু ভচকাই গেছে, তুমি ধাক্কা থাবা দিলে কোনো সমস্যা না। আজকে আমাদের 11তম বিবাহবার্ষিকী। 11তম বিবাহবার্ষিকীতে আমরা টোটাল 5 জন হয়ে গেলাম। সোনার জীবনে প্রথম কেক কাটবে। একটা মজার ব্যাপার বলি, আমাদের বাসায় যে 4 জন মানুষ আমরা, আমাদের মধ্যে কেউই আমরা কেক খাই না। তারপরও কেন হচ্ছে যে কেকটা অর্ডার দিই জাস্ট একটা মেমোরি রাখার জন্য, আর না হলে তো দিনটা এমনি পার হয়ে যায়। আর তার উপরে আরো স্পেশাল কারণ এই বছর তো আব্বা আম্মা আমাদের সাথে আছে, আর বাচ্চারাও তাদের পছন্দের চকলেট ফ্লেভারের কেক পেয়ে খুবই খুশি এবং মজা করে খাইছে, এনজয় করছে কেকটা। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।